আমি ফিল করতে পারতেছি যে নিশ্চয়ই ওখানে এক হাঁটু কাদা হবে। জুতা বৃষ্টি ভেজা এই গ্রাম, রাস্তাঘাট, বাড়িঘর বৃষ্টিতে ভিজে গেছে সব। নামাজ পড়তে, তাই না? এখানে একটা মসজিদ আছে। হ্যাঁ, ওই যে মসজিদটা পার হয়ে আসলাম, তোমাকে ওখানে একদিন রেখে গিয়েছিলাম। কি অবস্থা তোমার বলো? এই যে বৃষ্টি ভেজা পরিবেশে তুমি বিয়ে খেতে যাচ্ছ, কেমন লাগছে? মাছ ধরতে মন চাচ্ছে খুব, বৃষ্টির মধ্যে জমিগুলো দেখে আমার খুব মন চাচ্ছে আমি একটু মাছ ধরবো। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। তারপরে আমরা গোবিন্দগঞ্জ কোচাশর হয়ে আসি নাই, আমরা যাচ্ছি রহবল গাংনগরের মাঝখান দিয়ে চলে যাচ্ছি। তো এদিকে রাস্তাটা একটু মোটামুটি ভালো, যার কারণে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম। এগুলো নার্সারি, তাই না? বলো, এখানে অনেক নার্সারি আছে। বলো তোমার কেমন লাগছে? আমি ডাব গাছটাকে নিতাম। হ্যাঁ, কেমন লাগছে বিয়ে খেতে যাচ্ছে এই যে বৃষ্টি ভেজা পরিবেশে? আমি ভাবিনি যে এরকম একটা ওয়েদার পাবো, খুব ভালো লাগছে। হ্যাঁ, অসাধারণ। আমি এরকম মানে গাড়িতে বসে এই যে প্রকৃতির এত সুন্দর নীলাখেলা দেখতে পারবো, থেকেই বৃষ্টি, থেকেই হচ্ছে রোদ, আবার এই যে তোমার কোথাও ঝুম বৃষ্টি, কোথাও আবার টিপটিপ মানে চিপচিপ করে বৃষ্টি পড়ছে। এই আছে এই নাই, এই আছে এই নাই। হ্যাঁ, মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে বৃষ্টি ছেড়ে যাচ্ছে। তো আমরাও তাদেরকে ছেড়ে আসছি, আবার নতুন নতুন বৃষ্টি হচ্ছে। চলে যাচ্ছে তখন বৃষ্টি নেই, আবার যখন মেঘ আবার যে পাশে যাচ্ছে আমরাও যাচ্ছি। মেঘ যেখানে বৃষ্টি সেখানে আমরাও মেঘের মতো পরিবর্তন হয়ে যাচ্ছে, মেঘের মতো ছুটছি আমরাও। দেখি বিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া যায় কিনা। বিয়ে বাড়িতে কি অবস্থা হবে? বিয়ে বাড়ি আসলে আমি ফিল করতে পারতেছি যে নিশ্চয়ই ওখানে এক হাঁটু কাদা হবে। জুতা খুলে যেতে হবে এবং জুতা খুলে গিয়ে বিয়ের দাওয়াত খেয়ে আসতে হবে। সমস্যা নাই, আপনারাও দেখতে পারবেন আমাদের বিয়ে বাড়ির ছোটখাটো ভিডিও হলো অথবা ছবি অন্তত দেখতে পারবেন। এইটা হলো গাংনগর, আমরা যে জায়গাটাতে চলে আসছি। এখানে ঐতিহাসিক মেলা হয় এই জায়গাটাতে। ছোটবেলায় অনেক আসতাম। এই দেখো ছোট একটা ছাতা নিয়ে ভিজতেছে। দিন যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, বলো, আগে এরকম ছিল না। সোজা সোজা, রাইট রাইট, সোজা চলে যান। তবে কিছু সুন্দর জায়গা আছে সামনে, আমি দেখাবো। ওই যে বটগাছ, হ্যাঁ, সামনে বটগাছ আছে। আসলে মেলা যে জায়গাটাতে বসে ওখানে আশেপাশে বটগাছ থাকলে খুব সুন্দর লাগে। এর মধ্যে এইটা হলো এই যে গাংনগর হাই স্কুল মাঠ। এই মাঠের মধ্যে এখন মেলা হয়। আগে যদিও আশেপাশে অনেক বড় পরিসরে মেলা হতো, কিন্তু এখন মেলাটা একটু কমে গেছে আর কি, জায়গা কমে গেছে। এর মধ্যে দিয়েও তো মনে হয় এই পাশে হলো ওই তোমার চুড়ি, কসমেটিক্স আইটেম এগুলো বসে আর কি। তোমরা ছোটবেলায় কারা কারা আমার মতো এই গাংনগর মেলায় আসতা অবশ্যই কমেন্ট করে জানাবা। নিশ্চয়ই এই তাল গাছ, খেজুর গাছ, এই যে সামনে আছে বট গাছ, আমরা বট গাছের নিচ দিয়ে চলে যাবো। এই যে বট গাছ, বৃষ্টিতে ভিজে গেছে বট গাছ, ভালো লাগছে। এই মোড়টা খুব সুন্দর, বট গাছ। এই যে আমি ক্লিয়ার দেখাতে পারছি না কারণ বৃষ্টি হয়ে সব এলোমেলো হয়ে গেছে। এই যে সামনে একটা বট গাছ, রোদের মধ্যে বট গাছ খুব সুন্দর লাগে, তাই না? মানে খুব সতেজ হয়ে যায়। তবে গাংনগর আশেপাশে এলাকাটাতে বেশ ভালো নার্সারি আছে। যদি কারো গাছের চারা লাগে তাহলে আপনারা কিন্তু গাংনগর আসতে পারেন। এখানে আসলে খুব হয়তোবা পছন্দ মতো অনেক গাছ নিতে পারবেন। রেট কেমন পাবেন জানি না। এই যে ফুটা, এগুলো আলো বাতাসের জন্য করছে। ওখানে গরু রাখে, বুঝছো? ওই ঘরটাতে গরু থাকে, এই জন্য এরকম। জানালা করে দিলেই পারে। জানালা করলে খরচ হবে, এক্সট্রা করে জানালা লাগাতে হবে। বুঝে নাই ব্যাপারটা? আপনাদেরকে একটা পুকুর দেখাই, যে আমার সামনে দেখতে পাচ্ছেন। এইটা হলো বিশাল একটা পুকুর, গাংনগর দহপাড়ার পুকুরের মধ্যে পানকৌড়ি নামছে। তো
তো এই পুকুর নিয়ে একটা অবশ্য গল্প রয়েছে। এই পুকুরটা কিন্তু আসলে হ্যাঁ। আমি যতটা শুনেছি যে এই পুকুরটা একদিনেই হয়ে গেছে আর কি, মানে এক রাতের মধ্যে, সরি একদিনে না, মানে এক রাতের মধ্যে হয়ে গেছে। লোকজন, গ্রামের লোকজন সকালে ঘুম থেকে উঠে দেখে পুকুরটা হয়ে গেছে আর কি। তো এই পুকুর সম্পর্কে আপনি কতটা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন বগুড়ার সীমানা পার হয়ে চলে যাচ্ছি। এই যে স্বাগতম, এই যে এখানে একটা ব্রিজ রয়েছে এবং এখানে একটা লেক রয়েছে, লেকের ওই পারে বগুড়া, এই পার গাইবান্ধায় ঢুকে পড়েছি আমরা। যে মুরগিটা এখন গায়ে বান্ধাই। আমরা অলরেডি বগুড়া থেকে গাইবান্ধার ভিতরে চলে এসেছি। এই যে এত সুন্দর। এই যে পিছনে যে খালটার ওই পার, অর্থাৎ যে লেকটা রয়েছে, লেকটার পিছনেই হলো বগুড়া। আমরা একদম বর্ডার এলাকা দিয়ে ঘুরছি। এই পিছনটায়, ওই সামনেটা হলো বগুড়া। আমার শ্বশুর বাড়ির গোবিন্দ গায়ে বান্ধা, বাবার বাড়ি। এই দেখো দুই বন্ধু, দেখো কি করতেছে ওরা, দুই বন্ধু এক ছাতার নিচে। এই মোহাব্বত। তিন বন্ধু, সরি পাখির মতো হয়ে আছে চুপচাপ। আমার গ্রামের কাছাকাছি চলে আসছি, সামনে একটা বাজার আছে। আমি এখন আছি আমার গ্রামের একটা বাজার রয়েছে, সেই বাজারের কাছে, যে স্কুল, হাই স্কুল এবং খেলার মাঠ, এই আশেপাশে সব বাজার। এখানে এই থোয়াটা আগে তুলে কি হবে? এই বাজারে অনেক সময় কাটিয়েছি, অনেক বাজার করতে এসেছি। হ্যাঁ রবিল ভাই, দেখে নাই সিঙ্গারা খাবো। হ্যাঁ, এখানকার সিঙ্গারা মজা যার লাগে। সময় রইল এসে দেখা করে যাবো নি। এখানে ওই যে ওখানে দোকান। সিঙ্গারা করছে নাকি তুই? হবে হ্যাঁ, বামে হ্যাঁ, বামে বামে। বামে বামে বামে। তুমি এখন দুই টারজান থুয়ে দিছে দুই মুখে। হ্যাঁ চারজারি তো এটা তো এরকম না। এই যে এটা মোড়, মোড়ের পাশে দুইটা টার্জেন না, এই সামনে একটা, এবার একটা, দুইটা টার্জেন রেখে দিছে। আমাদের গাড়িটা আটকে গেছে তিন মাথা মোড়ে বাজারের। তো আবার ছুটে চলছি আমরা, দেখি বিয়ে বাড়ির কি অবস্থা। এই যেটা হলো বিয়ে বাড়ির অবস্থা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, নিচে পানি। এই খুবই করুণ অবস্থা এবং বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, এটা বলার মতো না, খুব বৃষ্টি করছে।